হারিয়ে যায় কিছুক্ষণের জন্য জাদু মোহময় দুনিয়াতে। পর্যন্ত যা যা দেখলেন এগুলোকে আমরা বলি ইমপ্রম্পটু ম্যাজিক বা কম সময়ের ম্যাজিক। এর মধ্যেই দেখে নিলেন সবচেয়ে বিখ্যাত সেই ভারতীয় জাদু, যা আমাদের ভারতীয় সংস্কৃতির একটি পরিচয় বহন করে গোটা পৃথিবীর জাদু সমাজে, যার নাম কেউ বলতে পারবেন? ওয়াটার অফ ইন্ডিয়া। তাই আমরা ওয়াটার অফ ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রঙের মিশ্রণে জাতীয় পতাকাকে এই স্টেজে আনয়ন করে দেখালাম। এরপরে আমাদের যে জাদু, সেই জাদুটির
জাদু, FM mode. সেই জাদুটির মূল সুর হলো ভক্তি। ভক্তের হৃদয় যখন ভগবানের উদ্দেশ্যে নিবেদিত হয়, তার থেকে বড় পূজার পুষ্প আর কিছু নেই। একটি ভক্তিযুক্ত হৃদয় আমাদের পূজার সবচেয়ে পবিত্রতম পুষ্প। এখন কেউ মনে করতেই পারে যে অন্তর যদি আমি নিবেদিত করে দিই, একদিন আমি ভগবানকে নিবেদন করে দিলাম, তারপরের দিন কি আবার ভগবানকে নিবেদন করতে পারবো? চারদিকে এত সমস্যা, এত গ্লানি, পারবো কি? এই সংশয়ের থেকেই আমাদের পরের জাদুটি তৈরি, যেখানে আমরা দেখাবো যে আমাদের হৃদয় থেকে যদি আমরা ভক্তির পুষ্প ভগবানকে অর্পণ করি, তাহলে ভগবানও আমাদের হৃদয়ের বাগান সদা পুষ্পিত রাখে। আমাদের জাদুর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ জিনিস হলো মনঃসংযোগ। শুধু জাদুর ক্ষেত্রে কেন,
জীবনের প্রতিটি ক্ষেত্রেই মনঃসংযোগের বিকল্প কিছু নেই। আর এই মনঃসংযোগের মাধ্যমে অসম্ভবকে করা যায় সম্ভব। তাই এর পরের খেলা এইরকম একটি অসম্ভব নিয়ে। আর এই মনঃসংযোগের অন্যতম প্রধান একটি শক্তি হলো ভক্তি। ভক্তি যদি কারোর মধ্যে আঁট হয় তাহলে সে মনঃসংযোগের মাধ্যমে অসাধ্যকে সাধন করতে পারে। আপনারা সবাই একটি নাম বলবো, নামটি নিশ্চয়ই চেনেন। যদি চেনেন তাহলে হাত তুলে বলবেন হ্যাঁ চিনি। হিরণ্যকশিপু কে? সবাই চেনেন হিরণ্যকশিপু, অনেকেই চেনেন। প্রহ্লাদকে চেনেন? প্রহ্লাদকেও সবাই চেনেন। তাহলে দেখুন হিরণ্যকশিপু আর প্রহ্লাদ এরা কারা? এরা সম্পর্কে পিতা পুত্র, কিন্তু একজন ভালোর দিকে শুভর দিকে, একজন অশুভর দিকে। দুজনকেই পৃথিবী মনে রেখেছে, একজনকে হৃদয়ে রেখেছে, একজনকে ঘৃণায় রেখেছে। এবার আমাদেরকে ঠিক করতে হয় আমরা কোনটায় থাকবো। অনেক বাধা বিপত্তি, অনেক রকমের পীড়ন আসবে। যেমন প্রহ্লাদের কাছে এসেছিল, তার পরিবার পরিজন তাকে বুঝতে পারেনি, তার ভক্তিকে সম্মান দিতে পারেনি। একের পর এক আমরা জানি, হোলিকার কথা জানি আমরা, এরকম ভাবে তার পরিবার পরিজনদের হাতে একের পর এক অত্যাচারের সম্মুখীন হতে হয়েছিল তাকে। তার মধ্যে একটি ছিল এইরকম ভাবে এই ধারালো তলোয়ারের মাধ্যমে সরসজ্জা প্রস্তুত করে প্রহ্লাদকে সেখানে নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু প্রহ্লাদ কে ছিলেন? পরম ভক্ত, পরম বৈষ্ণব। কি হয়েছিল তখন? আসুন দেখে নেওয়া যাক ম্যাজিকের মাধ্যমে। সবাই তো হাতে তালি দেন দেখি, কেমন লাগছে আপনাদের? তো দেখতেই পাচ্ছেন আমার কাছে খুব ধারালো 9খানি তলোয়ার রয়েছে। এই তলোয়ারগুলি তীক্ষ্ণ, সুতীক্ষ্ণ ধার। এই তলোয়ারগুলির দ্বারা যদি কাউকে বিদ্ধ করা হয় কি হতে পারে সবাই বুঝতে পারছেন। তাই বলি, আমাদের ভক্তির সম্বন্ধে তো আমরা এখনো নিজে নিশ্চিত নই। তাই এটা দয়া করে কেউ বাড়িতে প্রচেষ্টা করবেন না, তাই তো? কেউ বাড়িতে প্রচেষ্টা করবেন না। দর্শকদের মধ্যে থেকে আমরা একজনকে এখানে আমাদের মধ্যে পেয়েছি। ও আমার পূর্ব পরিচিত, আমারই কলেজের ছাত্র, আমারই ছাত্র, একজন পরম ভক্ত বৈষ্ণব। ওর নাম মানিক দাস। তো আজকে আমরা জানি ও প্রচন্ড একজন ভক্তিযুক্ত মানুষ, তাই ওকে দিয়ে এই খেলাটা আমি দেখাবো। দেখলাম সামনে রয়েছে, তাই ওকেই দেখে নিলাম। সবার মাথাটা চেপে ধরুন ভালো করে, কিন্তু খুব সাবধান।
হয়েছিল প্রহ্লাদের ক্ষেত্রে? যখন সেই সড়ক সজ্জা বিশিষ্ট কক্ষটির দরজা খোলা হয়েছিল, কি দেখা গিয়েছিল? যার ভিতরে প্রহ্লাদ এক মনে বিষ্ণু স্মরণ করে যাচ্ছিলেন। যখন সেই দরজাটা খোলা হয়েছিল, কি দেখা গিয়েছিল? কেউ বলতে পারবেন? সবাই একটু জোরে হাতে তালি দিলেন নাকি? হৃদয় গর্জনা বলবে। মানুষের আস্ত মাথাটাই ভ্যানিশ। ঠিক যেরকম ভাবে দরজা খোলার পর ভেতরে আর প্রহ্লাদকে দেখা যায় না। কিন্তু অদ্ভুত ব্যাপার, যখনই দরজা বন্ধ করা হচ্ছে, যারা প্রসাদ পেতে বাকি আছেন এখনই চলে যান, আমাদের প্রসাদটা বসে আছে, ওইগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। প্রসাদ পেতে বাকি থাকলে চলে যান, পরবর্তীতে আর পাবেন না কিন্তু। হরে কৃষ্ণ। কিন্তু যখনই সেই দরজা বন্ধ করা হচ্ছে, ভেতর থেকে প্রহ্লাদের স্তবের শব্দ ভেসে আসছে। কারণ প্রহ্লাদ তো সেখানেই আছে। মানিককে অসংখ্য ধন্যবাদ। মানিক একটু দাঁড়িয়ে যাবে ভাই, প্লিজ। তাহলে দেখলেন ভক্তির জোরে কিভাবে অসম্ভবকে সম্ভব করা যায়। ভক্তি আর মনের সংযোগ, যার অন্য নাম ধ্যান। মানিকের জন্য আমাদের তরফ থেকে একটি ছোট্ট উপহার, আমার লেখা একটি বই জাদু বিষয়ক এবং সামান্য একটি চকলেট। ঠিক আছে, তাহলে আমরা এবার পরের জাদুটা ছোটদের খুব ভালো লাগবে, কারণ এই জাদুটা আমার ছোটবেলার গল্প নিয়ে তৈরি। ছোটবেলায় কি হতো, যখনই আমায় কেউ পড়তে বলতো, আমার মনে হতো যাই গিয়ে একটু খেলা করি। এখানে যারা ছোটরা আছে সবাইকার মনে হয় কিনা কিছুটা পড়তে বললেই যাই, ওই তো ওই হাত তুলে দিয়েছে একটি ভাই। আমার মনে হতো, কারণ আমি খুব দুষ্ট ছিলাম, তো তাই আমার মনে হতো। এই বলটার যেমন খুব মনে হয় যে আমাকে যদি একটু খেলতে যেতে দিত, কিন্তু দুঃখের কথা হচ্ছে এই ঘরের মধ্যে সব সময় তাকে এরকম ভাবে রেখে এই রকম ভাবে তালা আটকে দেওয়া হতো, যাতে সে কোনোভাবে বেরোতে না পারে। আর বলা হতো তুমি এখানে বসে বসে পড়াশোনা করো, আমাকেও বলা হতো। কিন্তু আমি তো জাদু জানতাম। আমি কি করতাম, আমার তো মন পড়ে থাকতো জানলা দিয়ে, জানলার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে মাঠ, যেখানে সবাই খেলতে যায়, সেখানে আমার মন পড়ে থাকতো। তো কষ্ট হতো যে আমি একটু যদি খেলতে পারতাম তাহলে ভালো হতো। সবাই যখন এই মাঠে খেলে, আমার মনে হতো যদি এই মাঠে একটু যেতে পারতাম, কিন্তু আমি তো আটকা পড়ে রয়েছি ওই ঘরের মধ্যে। আমাকে বলা হয়েছে তোমার কাজ একমাত্র পড়াশোনা করা। কিন্তু ওই যে বললাম আমি জাদু জানতাম, তাই আমাকে আটকে রেখে দিল। আটকে রাখা অত সহজ নয়, কারণ আমি ওখান থেকে জাদুর মাধ্যমে কোথায় যেতাম, কোথায় যেতাম, কোথায় যেতাম? কারণ সবসময় যদি খেলতে চলে যেতাম তাহলে আর কলেজে পড়ানো হতো না। কেমন লাগছে বুঝতে পারছি না, কিন্তু ঠান্ডা অবশ্য অতটাও পড়েনি। কি ওদিকে সবাইকার ভালো লাগছে না? এখান থেকে দেখা যাচ্ছে
এদিক থেকে দেখা যাচ্ছে আমাদের নেক্সট, আমি বলেছিলাম শুরু করার আগে যে আমাদের ম্যাজিকের বৈশিষ্ট্য হলো যে আমরা জাদুর মধ্যে একটা ভাব আনার চেষ্টা করি এবং ভাব আসা মানেই গল্প থাকবে। তো এবারেও কিন্তু একজনের গল্প বলবো, রাজস্থানের এক রানীর গল্প। নামটা বলবো না, নামটা কুইজ, লাস্টে জিজ্ঞাসা করব। একজন রানী, তার মন প্রাণ তিনি কৃষ্ণে অর্পণ করেছেন এবং তার সংসারের অন্য কিছুতে মন লাগে না। তার মনে হয় এই জীবনটা শুধু কৃষ্ণ ভজনায় কাটিয়ে দেবে। তাই তিনি তার প্রাসাদ ছেড়ে এই রথে করে বারবার কৃষ্ণের মন্দিরে যান। এই তার রথ, এই রথে করে তিনি বারবার কৃষ্ণ মন্দিরে যান এবং কৃষ্ণের পূজা করেন। কিন্তু তার আত্মীয় পরিজনরা এটা ভালো চোখে দেখেন না। তারা চান তিনি সবসময় সংসার নিয়ে, সাংসারিক সমস্ত চিন্তা নিয়ে ঘরেই আটকে থাকেন, কিন্তু তার মন তো মানে না। তাই তিনি সুযোগ পেলেই তার রথ নিয়ে বেরিয়ে যান কৃষ্ণ মন্দিরের উদ্দেশ্যে। তো কৃষ্ণ মন্দিরের উদ্দেশ্যে যখন বেরিয়ে যান, এমন সময় একদিন কি হলো, তার বাড়ির লোক ঠিক করলেন যে আজকে তাকে আমি ধরবই। সেই সময় তিনি কি করলেন, ভক্তের একমাত্র আশ্রয় কি বিপদে পড়লেন? সবাই বলুন। তিনিও তাই করলেন, চোখটি বুঝলেন আর মনে মনে বললেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কোথায় কোথায় আত্মীয়রা যেখানে অপেক্ষা করছে তার জন্য, আত্মীয়রা যেখানে তার জন্য অপেক্ষা করছে, সবাই তালি করতে ভাবছে না। আচ্ছা ম্যাজিশিয়ান বলবো আমি যে বন্ধ করে দিয়েছি, ভালো লাগতো না আপনাদের? তাহলে হাত তালি হ্যাঁ একটু জোরে বলে, এবার আমি বলেছিলাম কুইজের মধ্যে জিজ্ঞাসা করবো, বলুন তো এই রানীর নাম কি যার গল্প বললাম? আর একটু জোরে শুনতে চাই। এই তো এখানে সমস্ত ভক্তজন তার কথা জানেন, তাকে নিয়ে লাস্ট আমার ম্যাজিকটা দেখলেন। এর পরের ম্যাজিকটা আরেকটা অন্য, এবং এটার জন্য আমার এক বন্ধুকে এখানে লাগবে। এটাও কিন্তু সেই ভক্তির পরীক্ষার গল্প। তাই যে মনে মনে ভক্ত এবং যে কৃষ্ণের উপর বিশ্বাস করছেন তার কোনো বিপদ হবে না আমরা জানি, এরকমই কাউকে একটা চাইছি স্টেজে আমাদের সঙ্গে জয়েন করার জন্য। আসুন। এক ভক্ত বন্ধুকে পেয়ে গেছি আমরা। প্রভুর নাম কি? নীলাদ্রি প্রভু। ভেরি ভেরি। তো প্রভুর কি হবে এবার বুঝতেই পারছেন সবাই। কি হবে তার একটা ডেমো দেখিয়ে দিই।
আচ্ছা না 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 ঠিক আছে নির্মাণ আচ্ছা ঠিক আছে, নীলাদ্রি প্রভু তো পৃষ্ঠ প্রদর্শন করলেন, এখন আমাদের সঙ্গে আছেন নির্মাল্য প্রভু। সবই নীল, আর নির্মাল্য তো ঠাকুরের উদ্দেশ্যেই আমরা অর্পণ করি, কোনো সমস্যা নেই, আমরা এখানে অর্পণ করব। এই ধরবে কিন্তু পড়ে গেলে রেডি থাক, হাতটা পড়ে গেলে ধরলে আবার দুটো মিলে হয়ে যেতে পারে। রেডি 1 2 3 সবার হাতটা দেখুন একবার, ভাগ আছে তো পানিতে হোক দেখি নির্মাল্য প্রভুকে অনেক অনেক ধন্যবাদ, আর নীলাদ্রি প্রভুকে অনেক অনেক ধন্যবাদ। নীলাদ্রি প্রভুকে দেখতে পাচ্ছি না, তো সেই জন্য আমি নীলাদ্রি প্রভুটাও নির্মাল্য প্রভুকে দিয়ে দিচ্ছি। আমার লেখা একটি ছোট্ট বই এবং সামান্য চকলেট। অনেক ধন্যবাদ নির্মাল্য প্রভু এবং নীলাদ্রি প্রভুকে। আপনাদের কেমন লাগছে এখনো বুঝতে খুশি হয়েছে? হাততালি দিলে তো আমার অহংকে বাড়ানো হয়, তাই যেটা শুনলে আনন্দ পাই সেটা বললে বেশি খুশি হবো। যখন ভালো লাগবে সবাই হরি বল। এর পরের কবিতা পৃথিবীর শুরুর সময়কে নিয়ে। তখন মানুষের কোনো জ্ঞান ছিল না, ঠিক বেঠিক বিচার ছিল না, মানুষের মনেও কোনো রং ছিল না। মানুষ ছিল এইরকম সাদা কাগজের মতো। তারপর আস্তে আস্তে যত সময় গেল, মানুষের মধ্যে নানা প্রবৃত্তি ঢুকলো, মানুষের মনের রং চেঞ্জ হলো, আর মানুষের পরিবর্তন ঘটলো। মানুষ ছিল সাদা কাগজের মতো, মানুষের মধ্যে নিয়ে এলো বিভেদ, ধর্ম, জাতি, ভাষা এর বিভেদ। আর তারপরে একদিন কোন এক পরম ভক্ত নিয়ে এলেন এক মহামন্ত্র। সেই মহামন্ত্র কি করলো মানুষের? তারা কি আবার আগের মতো সাদা কাগজের মতো অনুভূতি শূন্য, বোধ শূন্য হয়ে গেল? কি হলো? কিছু তো পরিবর্তন হলো। দেখা যাক তাদের মধ্যে কি পরিবর্তন হলো। তার আগে মহামন্ত্রটা একবার সবাই মিলে বলতে হবে। দেখা যাক কি পরিবর্তন।
এরপরে একটা শ্লোক বলবো। শ্লোকটার অর্থ নিশ্চয়ই আপনারা সবাই জানেন, নইলে আমি একবার বলে দেব। মুকং করতি বাচালং, তারপর পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, তারপর যৎ কৃপা বন্দে। অর্থাৎ আমরা দেখি আমাদের অনেক লিমিটেশনস আছে। কেউ দিব্যাঙ্গ বলি আমরা, কোন একটি অঙ্গের বিকলতা নিয়ে জন্মেছেন, কেউ কথা বলতে পারেন না। এগুলো হচ্ছে আমরা চোখে দেখতে পাই এই ধরনের লিমিটেশন। আর যেগুলো চোখে দেখতে পাই না, অহংকার, মাৎসর্য, লোভ, এগুলো আমাদের লিমিটেশন। এই লিমিটেশন থেকে আপলিফট করতে পারে, আমাদেরকে একটা আনন্দের জীবন দিতে পারে কে? পরমানন্দম মাধব। অর্থাৎ আমরা যদি ভগবানের শরণাগত হই, তিনি মুখ অর্থাৎ যে বোবা, কথা বলতে পারে না, বাক শক্তি রহিত যিনি, তার মুখে হরিনাম ফুটিয়ে তুলতে পারে। যিনি চলতে পারেন না, তাকে হাঁটতে দিতে পারে, অর্থাৎ সে দৌড়বে। তাই বলছে মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম। অর্থাৎ যে ঘোড়া, সে পাহাড় ডিঙিয়ে চলে যায়। আমরা দেখছি এখন অনেকেই প্রতিবন্ধী মানুষরা পাহাড় শৃঙ্গ জয় করছেন না? কার দয়া? ভগবানের দয়া। তো তাকে নিয়েই আমাদের পরের জাতি। এটা যদিও শুধুই একটা অভিনয়, একটা ম্যাজিক, এটার মাধ্যমে আমরা ওই অসাধারণ শ্লোকটি তাৎপর্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো বুঝতে পারলাম না। এইবার খুশি হচ্ছে। এরপরে জাদু আবার বুঝতেই পারছেন, দুধ নিয়ে। এই দুধ আমাদের অনেকের কাছে ছোটবেলায় একটা খুব ভয়ের জিনিস, খেতে ভালো লাগে কিন্তু খেতে হয়। তাই আমি একটা উপায় বার করেছিলাম।
দেখেছিস এই রেডিও আর চলে দেখুন এটা করতে কেউ তুলে এনেছে আজকে ম্যাজিক দেখানোর জন্য বাজবে মানে রেডিওটা বাজে এই তো মানে বাজে একদম আওয়াজ হয় বাজে আচ্ছা 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 বেশ সৎ আচার ভালো ব্যবহার ভালো সংস্কার সেগুলোর সঙ্গে নতুনের মেলবন্ধন নিয়েই কিন্তু আমরা এগিয়ে চলি আচ্ছা এর পরের জাদুটা একটা দারুণ জাদু আমি পড়াশোনার লোক কলেজে পড়াই তাই এর পরে যাবে চক ডাস্টার নিয়ে কিন্তু এর জন্য আমার ঠিক গুনে 4-5 জনকে লাগবে তাদের মধ্যে আমি প্রথমেই ডাকবো অমিত বিক্রম প্রভুকে প্রথমে ডাকবো হাতে তালিতে এত সুন্দর সুন্দর ম্যাজিক দেখাচ্ছে আরো 4-5 জনকে আমার লাগবে আচ্ছা প্রভুরা তো আমার খুবই কাছের লোক সবাই ভাবে যে কাছের লোকেদেরকে ডাকছে তার মানে আগে তুমি শিখিয়ে দেওয়া আছে কিনা বসে যাও সবাই বসে পড়ুন সামনে যাচ্ছে হয়ে গেছে আর নয় এবার সবাই বসে পড়তে দয়া করে এবার সবাই দয়া করে বসে পড়তে এরপরে জাদুটা আমরা শুরু করছি এই জাদুটা দিব্য দৃষ্টির জাদু কই হে ফাঁসির বস্তাটা নিয়ে এসো আবার খাসি এখানে নিয়ে চলে এসেছে অলরেডি আমি দেখতে পাই আমার বলে যান যদি ফিরে আসি দেখা হবে পরিষ্কার সব দেখা যাচ্ছে তো কিছুই দেখে কালো ঘুটঘুটে অন্ধকার মানে আমার ফিউচারের মতো আচ্ছা 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 বুঝতে পারলাম তাহলে আর কেউ টেস্ট করবেন এখানে কে টেস্ট করতে চান ফাঁসিতে তো ঝুলিয়ে দিচ্ছি না শুধু চেক করাচ্ছি এরকম দিয়ে বলতে পারি কি দেখছো অন্ধকার আচ্ছা ঠিক আছে তাহলে অমিত বিক্রম প্রভুর নামটা শুনে রয়েছে প্রভুর একটু গায়ে ক্ষমতা আছে তো প্রভু এটাকে কষে আমাকে বেঁধে দেবে ফাঁসিতে ছড়িয়ে দিলে কিন্তু আমি জানি না কারণ এরপর তো আমি কিছু দেখতে পাবো না ভাই কিছু তো দেখতে পাচ্ছি না
যাই হোক, এই বোর্ডের বোর্ডটা কোথায়? এটা বোর্ড, হ্যাঁ এটাই বল। এটাই বোর্ড তো? তাহলে এখানে কেউ একজন একটা বড় করে কোনো সংখ্যা লিখুন তো, আর আমার হাতে একটা চক দাও। চক, চক। শুনে ফার্স্টে এটা লিখে দেবো। কিছু বলার দরকার নেই। লেখা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ও এটা খুব সোজা। কোথায় রে বোর্ড, কোথায়? এবার একটু বোর্ডটা মুছে দাও। নেক্সট কেউ, নেক্সট যে কোনো একজন যে কোনো একটা ওয়ার্ড বড় করে লেখো। হয়ে গেছে লেখা? লেখা হয়ে গেছে? যাবে না দাদা, স্টেজের উপরে আছে। কি মুশকিল! আরে ভাই, আমি একটা ওয়ার্ড লিখতে বললাম, একটা ওয়ার্ড, সেটা এক লিখতে বারণ করেছি, দুই লিখতে হবে এরকম ব্যাপার নয়। ওয়ার্ড বলেছি, ওয়ার্ড। এইভাবে দুই লিখে দিতে তো বলিনি। নেক্সট, এবার কেউ একজন একটা ওয়ার্ড লেখো, ওয়ার্ড। তোমার হয়ে হ্যাঁ যাক যাক। হয়েছে লেখা? হয়ে গেছে। কোথায় বোর্ড, কই? এখানে, এখানে। সবাইকে কি 2 নম্বরই ভূতে ধরেছে? আপনারা এবার কোন একটা কঠিন ফর্মুলা আমি এক্সপেক্ট করবো। এনিওয়ান, কোন একটা কঠিন ফর্মুলা। হয়ে গেছে? একদম কি বীজগণিতের ফর্মুলা? কে জানে? যাই হোক, দেখি কোথায় বোর্ডটা, কোথায় রে? আহা, আহা। এ তো জীবনের সবচেয়ে বড় ফর্মুলা উনি লিখে দিয়েছেন। অনেক ধন্যবাদ। এবারে আরো একজন কেউ আপনি আপনি একটা দাগ কাটুন, এখানে বোর্ডের মধ্যে একটা দাগ দিন। সবাইকার কি একটা একটা করে লেখা হয়ে গেছে? দুজন বাকি আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি একটা, কে আছেন সামনে, যিনি আছেন, যিনি লিখছেন, তিনি একটা কোন একটা সেন্টেন্স লিখুন। সেন্টেন্স, যে কোনো একটা সেন্টেন্স আপনার ইচ্ছা মতো। হয়ে গেছে লেখা? হয়ে গেছে? যাবো? কই? এখানে? হ্যাঁ।
আচ্ছা, এখন যারা যারা বাকি আছেন তারা দুজনে বোর্ডের মধ্যে একসঙ্গে দুটো দাগ দিন। বাকি আছে, আচ্ছা একজনই বাকি আছে, একজনই বাকি আছে, তাহলে একটা দাগ দিন। একটা দাগ দিন। হয়েছে? যাবো? এখানে তো দেখতে পাবি এখন हरे कृष्णा हरे कृष्णा। যারা স্টেজে আছেন তারা যাবেন না, একটু একটু আচ্ছা, তাহলে এটাকে বলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা বাবা, এরকম ছবিও আনতে পারি? আচ্ছা, সবাই একটু সামনে চলে আসুন। সবাইকে আমাদের তরফ থেকে সামান্য উপহার। সবাই একটু সামনে চলে আসুন। আমাদের জাদু প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি, আর মাত্র কয়েক আইটেম বাকি আছে। কেমন লাগলো? সবাইকে আমাদের তরফ থেকে পৌঁছে গেছি। বসুন বসুন, একটু বসুন, উঠবেন না, বসুন 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 তুমি এসো, তোমাকে দিয়ে পরের জাদুটা দেখাবো। বসুন। তরুণ প্রভু, প্রদীপ প্রভু, আপনারা সব কাছাকাছি চলে আসুন। যারা ভলান্টিয়ার ব্যাচ পেয়েছেন, ভলান্টিয়ার ব্যাচগুলো আমার কাছে অথবা যে কল্যাণ মূর্তি প্রভু স্টেজের পাশে রয়েছে, আপনারা রিটার্ন করবেন এখনই। ভলান্টিয়ার ব্যাচ ঠিক আছে। তো এর পরের কাজটা আমরা এই ছোট্ট ছোট্ট বন্ধুদের দিয়ে দেখাবো। দাও দাও। ভয় করবে না তো?
আস্তে আস্তে একটু বসুন বসুন, কেউ উঠবেন না, বসুন, বসে পড়ুন। ভলেন্টিয়ার যাদের কাছে আছে আপনারা আমাদের স্টেজের পাশে এসে দিয়ে দিন। ভলেন্টিয়ার অনেক ধন্যবাদ তোমাদেরকে। আমাদের বই এটাই শেষ কপি, তাই শুধুমাত্র ওকে দিতে পারলাম সবাইকার জন্য চকলেট। আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এরপর কি আছে নিয়ে চলে এসো। সবাই একটু জোরে হাতে তালি দেন দেখি, হাতটা বের করুন সবাই, হালকা লাইক করে বলতে পারছো। ট্রেনে গেলে তাড়াতাড়ি হবে নাকি বাসে গেলেও হয়? এইদিকে আমি এদিকে আমরা শোনো না, আমি এমনি ডাকছি তুমি অনেকক্ষণ দাঁড়িয়েছি বসলে। কি আছে এর মধ্যে? আগুন, পায়রা। দেখা যাক কি আছে। কবুতর মানে পায়রা। হাতে তালি দেবে জোরে।
ধন্যবাদ জানাই। আমি গান করবো তার আগে সবাই মিলে একবার হরি ওয়ান আর টু আর থ্রি একটু হাততালি হয়ে যাক। ওয়ান টু and প্লিজ ওয়েলকাম আমার ম্যানেজার, যে আমার জাদু জীবনের প্রথম থেকে আমার সঙ্গে আছে, রাজীব কর্মকার, একজন নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার। সবাই একটু হাত তালি দিন প্লিজ ওর জন্য।